তখন ফেরাউনের কাছে চলে গেল। ফেরাউন তখন বলল, মুসা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। ও মুসা, তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ, কিন্তু আমি তো জানি না আমি ছাড়া অন্য কোনো ইলাহ, অন্য কোনো রব এই মিশরের বুকে আছে। কি বলছে? আপনার কি আমার দিকে খেয়াল আছে? মুসা যখন দাওয়াত দিলেন তখন ফেরাউন বলছে, আমি তো জানি না যে আমার চাইতে ক্ষমতাধর, আমার চাইতে প্রতিপত্তিশালী মানুষ এই মিশরের বুকে আর একজন আছে, এটা তো আমি বিশ্বাস করি না। আনা রব্বুকুমুল আলা, আমি হলাম জগৎ সমূহের সেরা রব। কি রব? সেরা রব। মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি যে আল্লাহর দাওয়াত তুমি প্রদান করতেছ, এই আল্লাহর দাওয়াত যদি আমি মেনে নেই তাহলে তোমাকে কিন্তু মুজিজা দেখাতে হবে। মুজিজা দেখানোর পরে তোমাকে মুজিজা দেখাতে হবে। মুজিজা দেখানো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, এই তো ফেরাউনের কাছে যখন দাওয়াত দেয়, ফেরাউন তো আল্লাহ আমাকে মুজিজা দেখানোর কথা বলছে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও মুসা, তোমার দুইটা মুজিজা আমি আল্লাহ প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। এক নম্বর মুজিজা হলো তুমি বগলের নিচ থেকে হাতটা বাহির করবা, বাহির করে ফেরাউনের দিকে ধরবা, তোমার হাত থেকে সুগন্ধি বাহির হবে। সুবহানাল্লাহ। হাতে কি বাহির হবে? সুগন্ধি বাহির হবে। আমার প্রিয় ভাইরা, দুই নম্বর মুজিজা হলো তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, তোমার ডান হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা হিয়া আসায়া, আমার ডান হাতে তো এটা লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ক্বালাব আলকিহা ইয়া মুসা, ওই লাঠিটি তুমি জমিনে নিক্ষেপ করো। জমিনে যখন নিক্ষেপ করলেন, মুসা আলাইহিস সালাম নিক্ষেপ করা মাত্রই লাঠিটা কি হয়ে গেল? হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা কিসে রূপান্তরিত হয়ে গেল? সাপে রূপান্তরিত হয়ে গেল। কিসে? সাপে রূপান্তরিত হয়ে গেল। সাপ যখন ফেরাউনের দিকে ফেনা তুলছে, ফেরাউন বলছে, মুসা, তুমি যে 10টি বছর আমার মিশর থেকে তুমি পলায়ন করেছিলে, তুমি তো ভালো জাদু শিখছো, ভালো তুমি জাদু শিখে আসছো, তাহলে তুমি যে জাদু শিখছো, আমি এই রাজ্যের ভিতরে সকল জাদুকরদের খবর দিব। খবর দেওয়ার পরে তুমি যদি তাদের কাছে জাদু দেখায় জিতে আসতে পারো, তাহলেই তোমার ধর্ম আমি গ্রহণ করব। আমার প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালাম বললেন, ও ফেরাউন, তুমি তোমার রাজ্যের সকল জাদুকরদের তুমি খবর দাও। ফেরাউন সকল জাদুকরদের খবর দিয়ে দিল। আমার প্রিয় ভাইরা, ফেরাউন যখন সকল জাদুকরদের খবর দিয়ে দিল, জাদুকররা তাদের জাদু দিয়ে, তাদের ভেলকি বাজি দিয়ে তারা একটা রশি দিয়ে সাপ তৈরি করলো, অন্য কোনো দ্রব্য দিয়ে অন্য জিনিসগুলো তৈরি করলো। করার পরে মুসা, ফেরাউন বলছে, মুসা, তুমি তোমার জাদু এবার দেখাতে পারো, তুমি তোমার জাদু এবার তুমি দেখাতে পারো। মুসা বললেন, আমি তো জাদু দেখাবো না, আমি দেখাবো আল্লাহর অলৌকিকতা। কার অলৌকিকতা? আল্লাহর অলৌকিকতা, আল্লাহর মুজিজা। আমার মুজিজা আল্লাহর অলৌকিকতা। মুসা আলাইহিস সালাম যখন ওই লাঠিটি আবার ফেললেন, লাঠিটা হিয়া হাইয়াতুন তাসা, সঙ্গে সঙ্গে সাপে পরিণত হয়ে জাদুকরদের সকল জাদুগুলো খেয়ে ফেললো। খাওয়ার পরে জাদুকরদের মুখের দিকে হা করে আসে। এমন সময় জাদুকররা বলল, মুসা, তুমি তো এটা জাদু করনি, তুমি তো এটা আল্লাহর অলৌকিকতা দেখাইছো। তোমার যে আল্লাহ তাআলা, তুমি যে আল্লাহর অলৌকিকতা তুমি দেখাচ্ছ, আমি ওই আল্লাহর অলৌকিকতাকে আমরা বিশ্বাস করলাম। আমরা এক্ষুনি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। যখন জাদুকররা পড়ে নিল, তখন মুসা বলল, জাদুকর, ও জাদুকরেরা, এর পরিণতি কি তোমরা জানো?
জাদুকররা বলল, এর পরিণতি কি? তখন জাদুকরদের ফেরাউন বলল, এর পরিণতি হচ্ছে তোমাদের হাতগুলো উল্টা দিক থেকে কাটা হবে, উল্টা দিক থেকে হাতগুলো কাটা হবে। শুধু হাত কেটেই ক্ষান্ত হবে না, তোমাদের সকলকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড দিব। এটা কি তোমরা মেনে নিতে পারবে? সেই দিন জাদুকররা বলছিল, ও ফেরাউন, যে ঈমান একবার এনেছি, এই ঈমানের তেজে বলিয়ান হয়ে বলতে চাই, তোমার এই শুলে চড়ানোর ভয়, হাত কাটার ভয় দেখিয়ে তুমি আমাদেরকে এই মুসার, যে আমরা মুসার রবের উপরে ঈমান আনছি, এই ঈমান আমরা বিক্রয় করব। আমার প্রিয় ভাইরা, মুসার ঈমান কিন্তু আমরা বিক্রয় করতে পারবো না। আমার প্রিয় ভাইরা, এই যে কনভারসেশন, এই যে আলোচনা, এই আলোচনা পর্দার অন্তরাল থেকে শুনতে পেয়েছে বিবি আসিয়া। নাম কি? জোরে বলেন। আমি কি আলোচনা শেষ করব? বিবি আসিয়া শুনতে পেলেন, পাওয়ার পরে বললেন যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম, আমি পড়ে নিলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা একজন ফেরাউনের একজন নিজস্ব লোক শুনতে পেয়ে ফেরাউনের কাছে এসে বললেন, মহারাজ, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ? যে আপনার স্ত্রী আসিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ফেরাউন চলে গেল বিবি আসিয়ার কাছে, যাওয়ার পরে বলল, বিবি আসিয়া, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? বিবি আসিয়া বলল, হ্যাঁ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তখন ফেরাউন বলল, তুমি তো আমার স্ত্রী, তোমাকে আমি পরামর্শ দেই যে তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো, আমি তোমাকে কিছু বলবো না। ফেরাউন বলল, এই কথা যখন বলল, আসিয়া বলল যে তুমি ভয় দেখাও আর যাই করো না কেন, তুমি আমাকে ঈমান নিতে পারবে না, তুমি আমাকে মৃত্যুদণ্ড দিতে পারবে, কিন্তু আমার ঈমান তুমি নিতে পারবে। আমার প্রিয় ভাইরা, ফেরাউন আসিয়াকে মৃত্যু দিয়ে দিল। এখানে বোঝার বিষয় রয়েছে, এই জামানায় যারা ফেরাউনের চরিত্রের মানুষ, তারা কিন্তু তাদের নিজেদের পরিবার পরিজন, নিজেদের নেতা কর্মী, দলের নেতা কর্মীদের প্রয়োজনে হত্যা করবে ক্ষমতার লোভে, এতে কিন্তু তারা দ্বিধাবোধ করবে না। করবে? এটা হলো ফেরাউনের চরিত্র। ফেরাউন যখন বলল, মুসা, তুমি তো এটা জাদু দেখাইছো, তুমি 10 বছর মাদায়েনে ছিলে, তুমি তো জাদু দেখাইছো। এখন ফেরাউনের স্ত্রী যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ফেরাউনের মাথার টনক তখন নড়ে গেছে। কি করব? তারপরের দিন সকল উপদেষ্টা, সকল হোম মিনিস্টার, চিফ মিনিস্টার সকলকে ডাকলেন। ডাকার পরে বললেন যে কি করা যায়, মুসার এই দাওয়াত থেকে কিভাবে মানুষদেরকে ফেরায়া রাখা যায়। তখন সকলে যুক্তি দিল যে আপনি পূর্বে যে কাজটি করতেন, যে বনি ইসরায়েলের সন্তান হলে পুরুষ সন্তানদের মৃত্যু দিতেন, এই কাজটা করতে হবে 20 বছর। কয় বছর? 20 বছর। আর 2 নম্বর, আপনার যে বনি ইসরায়েলরা যে ইবাদত গাহে, যেখানে মুসা তার দাওয়াত প্রচার করবে, ইসলামের কালেমা প্রচার করবে, ওখানে তোমাদের দিয়ে বাধা দিতে হবে। এই 2টা কাজ করলে আপনি সফল কম হয়ে যাবেন। আমার প্রিয় ভাইরা, কিন্তু আল্লাহ পাক বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যখন এই কোরআনের বাণী আপনি প্রচার করবেন, লা তাসমাউ সামিআ ইয়াসমাউ সামান ফাহুয়া সামিউন ওয়া সুমিআ ইসমাউ সামান ফাহুয়া মাসমাউন, আল আমরু মিনহু ইসমা ওয়ান নাহি লা তাসমা। এটা হলো নাহি হাজের মারুফের সিগা। আল্লাহ পাক বলছেন, যখন আপনি কোরআনের দাওয়াত প্রচার করবেন, তখন কিন্তু মানুষেরা এই কোরআনের দাওয়াত শুনতে বাধা দিবে। কি দিবে? এই গত 16টি বছর আমরা নির্যাতিত ছিলাম, নিষ্পেষিত ছিলাম, কারণ কোরআনের হক কথাগুলো মাইকের মাধ্যমে আমাদের শুনতে দেয় না। কিন্তু এখন আমরা মুক্ত হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। এই
কোরআনের বাধা দেওয়া শুরু হয়েছিল ফেরাউনের আমল থেকে শুরু হয়েছে। ফেরাউনের চরিত্রের লোকেরা এই কোরআনে প্রথম বাধা দিয়েছিল। এই কোরআনে বাধা দিয়েছে ফেরাউন, তার কিন্তু নদীতে সলিল সমাধি হয়েছে। এই কোরআনে বাধা দিয়েছিল নমরুদ, তার কিন্তু সলিল সমাধি হয়েছে। এই কোরআনে বাধা দিয়েছিল আবুল আহাব, তার কিন্তু সলিল সমাধি হয়েছে। এই কোরআনে বাধা দিয়েছিল উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তার কিন্তু সলিল সমাধি হয়েছে। এই কোরআনে বাধা দিয়েছে গত 16টি বছর, তার কিন্তু বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। ঠিক না? এই কোরআনে বাধা দিলে আল্লাহ সহ্য করবে না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে 20 বছর কেন বনী ইসরাইলদের সন্তানদেরকে আল্লাহ কেন মারালেন? আল্লাহ কেন তাৎক্ষণিকভাবে কেন পদক্ষেপ নিলেন না? আমার প্রিয় ভাইরা, আপনি যে কতটা ঈমান গ্রহণ করেছেন আল্লাহকে পরীক্ষা করবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে ঈমানদার, এই কথা বলে তোমরা যে বলবা আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দাও, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দাও, এই কথা বললে আমি কি তোমাদের জান্নাত দিয়ে দিব না? আমি তোমাদের কষ্টি পাথর দিয়ে পরীক্ষা করব। পরীক্ষা করার পরে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। এই কষ্টি পাথর দিয়ে পরীক্ষা করণকালে যদি ঈমান হারা হয়ে যাও, যদি তোমাদের নির্যাতনের স্টিম রোলার চলার পরে, যদি নির্যাতিত হওয়ার পরে, নিষ্পেষিত হওয়ার পরে যদি তোমরা ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, যদি তোমরা বলো আমরা ইসলামী দল করি না, আমরা কোরআনের দল করি না, আমরা তোমাদের সাথে কি করি, আমরা তোমাদের সাথে আসি, এই কথা যদি বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। আমার প্রিয় ভাইরা, ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের এই জাদু এইগুলো দেখার পরেও তো বিশ্বাস করলো না। মুসা আলাইহিস সালামের এই যে অলৌকিকতা দেখার পরে ফেরাউন বিশ্বাস করলো না, কিন্তু জাদুকরেরা ঠিকই বিশ্বাস করলো। যে জাদুকরেরা বলল এটা কোনো জাদু হতে পারে না, আমাদের জাদুগুলো খেয়ে ভস্ম করে দেয়, এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অবধারিত অলৌকিকতা। কিন্তু ফেরাউন বিশ্বাস করলো না। ফেরাউন বলল, মুসা লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, তোমাকে আমি কারারুদ্ধ করে রাখবো। ফেরাউন বলল, তুমি আমাকে ভয় দেখাও, তুমি আমাকে ভয় দেখাও। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। যে আল্লাহ তাআলা আমার মতো মুসাকে প্রেরণ করেছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন এর কথা চলবে, আল্লাহর কথা প্রচারিত হবে, এতে কোনো সন্দেহ নাই। সকলে জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, তখন ফেরাউন বলল, মুসা তোমাকে তাড়া করব, তুমি যে এই আমার রাজ্যের ভিতরে তুমি ইসলামের দাওয়াত দিবে, এটা আমি বরদাস্ত করব না, আমি তোমাকে তাড়া করব। তাড়া করে নিয়ে তাড়া করা শুরু করে দিল। তখন মুসা আলাইহিস সালামের লোক সমাগম 3 দিক থেকে ফেরাউন তাড়া করা শুরু করে দিল। একদিকে লোহিত সাগর, এমন সময় ফেরাউন এর তাড়া দেখার পরে, তাড়া খাওয়ার পরে মুসার জনগণ বলছে, ও মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, আমরা তো ধরাশায়ী হয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমি
আমি কোনো অন্ধ আল্লাহর ইবাদত করি না, আমি যে আল্লাহর ইবাদত করি। আমার এই যে তাড়া করেছে ফেরাউন, আমার আল্লাহ কিন্তু দেখতে পাচ্ছে, আমার আল্লাহ অবশ্যই আমাকে সাহায্য করবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বললেন, মুসা ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা হিয়া আসায়া, আমার হাতে একটা লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আনে দরিব বিআসাকাল বাহর, সমুদ্রের উপরে এই লাঠি দিয়ে আঘাত করো। কিসের উপরে? সমুদ্রের উপরে। আমার প্রিয় ভাইরা, সমুদ্রের উপরে যখন মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করলেন, সমুদ্রের মধ্যে কিন্তু রাস্তা তৈরি হয়ে গেল। রাস্তা তৈরি হওয়ার পরে মুসা আলাইহিস সালামের জনগণ রাস্তা দিয়ে চলে যায়, কিন্তু ফেরাউনে এসে দেখে সুন্দর রাস্তা, মনে হয় আমার বাবা এটা বানাইছে। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এটা মনে হয় আমার বাবা বানাইছে। ফেরাউনে আসার পরে বলল, ও আমার সৈন্য দল বাহিনীগুলো, তোমরাও চলো, এই রাস্তা দিয়ে চলো। কিন্তু আল্লাহ তাআলা দুইটা অক্ষরের মালিক, একটা হলো কোন, বললে হয়ে যায় ফায়াকুন। কি হয়ে যায়? ফায়াকুন। আল্লাহ পাক বলছেন, রাস্তা কোন হয়ে যাও। রাস্তা আবার পুনরায় পানিতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ফেরাউনের লোক সমাগম সকলে সুম্মা আগরাকনাল আখিরিন, সকলে ওই পানিতে ডুবে মারা গেল, কিন্তু ফেরাউন মরে না। ফেরাউন একবার চুপনি খায়, একবার ডুবনি খায়, চুপনি ডুবনি খাইতে খাইতে পেটটা পটকা মাছের মতো, টেংরা মাছের মতো পেটটা ফুলে গেছে। এমন সময় আল্লাহর কাছে বলছে, আল্লাহ, আমি তো বনি ইসরাইল যে রবের উপরে ঈমান আনছিল, আল্লাহ আমি ওই রবের উপরে ঈমান আনছি। কার উপরে? কোরআন থেকে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ বনু ইসরাঈলরা যেই রবের প্রতি ঈমান এনেছিল, ওই রবের প্রতি আমিও ঈমান এনেছি। আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহ কি বলছেন? টাইম ইজ আপ, টাইম ইজ আপ, টাইম ইজ ওভার, যে সময় শেষ করে ফেলেছে। তখন আল্লাহ কোনো জবাব দিলেন না। ফেরাউন আবার ডায়লগ মারছে, ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ আমি তো মুসলমানদের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? আল্লাহ আমি তো মুসলমানদের, আসলিম তাসলিম মুসলিম, আমি তো মুসলমান, আমি তো আত্মসমর্পণকারী, আমি তো শান্তি স্থাপনকারী দুনিয়ার মধ্যে। আল্লাহ তখন জবান খুলে বললেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা তখন জবান খুলে বললেন, ফেরাউন আল আন, এখন তো সময় শেষ। আমি আল্লাহ ধরি না, ধরলে আমি আল্লাহ ছাড়ি না। ফেরাউন আজকে তোমাকে ধরেছি, আমি আল্লাহ তোমাকে আর আমি ছেড়ে দিব না। আজকে আমি তোমাকে মেরেই ফেলবো। কিন্তু ফেরাউন শুনে রাখো, তোমাকে মারবো, কিন্তু মারার পরে তোমার এই দেহকে সারা জীবন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য মডেল হিসাবে আমি তো রাখবো। কী হিসাবে? মডেল হিসাবে। কোনো কিছু মেডিসিন দেওয়া লাগবে না। তাও আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফালয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ পাক বললেন, তুমি যে এই সমুদ্রের ভিতরে মরবা, কিন্তু তোমার একটা মাছও আঘাত করবে না। তুমি মরবা কিন্তু পচবা না, গলবা না, অক্ষুণ্ণ অবস্থায় তোমাকে রেখে দিব। এই পৃথিবীর বুকে যত স্বৈরা শাসক আসবে, সকল স্বৈরা শাসক তোমাকে দেখে শিক্ষা গ্রহণ
কিসের জন্য? শিক্ষা গ্রহণ করানোর জন্য। আল্লাহ পাক বলছেন আমার এই নূরকে নিভায়ে দেওয়ার জন্য নমরুদ চেষ্টা করেছিল, ফিরআউন চেষ্টা করেছিল, ওলীদ ইবনে মুগীরা চেষ্টা করেছিল, কিন্তু তারা পারে না। আমার নূর আমি প্রজ্বলিত করেছি। আল্লাহ পাক বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলামের নূরকে, কালেমার নূরকে নিভায়ে দেওয়ার জন্য কত মানুষ চেষ্টা করেছে, কিন্তু পেরেছে? আমাদের গত 16 বছর ইসলামের নূরকে নিভায়ে দেওয়ার জন্য কত আলেম ওলামাকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, কত আলেম ওলামাকে ক্রস ফায়ার করা হয়েছে, কত আলেম ওলামাকে নির্যাতনের স্টিম রোলার তাদের উপর চালানো হয়েছে, কিন্তু কোরআনের নূর কি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিল? না, কখনো বিতাড়িত হয় নাই। তারাই বিতাড়িত হয়েছে সময়ের ব্যবধানে। কোরআনের নূর ঠিকই আছে। এজন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল কত সুন্দর করে বলছেন, সাথে যা কারা है असल सीता इमरोज सते जा करा है असल सीता इमरोज चरा के मुस्तफ़ा भी से शरारे गोलाबी। আবহমান কাল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে নিভায়ে দেওয়ার জন্য কত মানুষ চেষ্টা করেছিল, কিন্তু কেউ এই নূরকে নিভায়ে দেওয়ার জন্য চেষ্টা করে পারে নাই। আজও যারা এই নূরকে নিভায়ে দেওয়ার জন্য চেষ্টা করবে তারাও পারবে না। আল্লামা ইকবাল আবার সুন্দর করে বলছেন, আজ ভি হম জুবে इब्राहिम का इमाम पैदा आज भी हो इब्राहिम का इमाम पैदा एक अरसकती है एक अंदाजे गुलिस्ताने पैदा। এই ইমানের উপরে অটুট থাকার কারণে মুসলমানদেরকে নির্যাতন করা হবে, কিন্তু তারা এটাই ধারণা করবে যে আমাদের নির্যাতন করার কারণে আমরা ঈমান থেকে দূরে সরে যাব না। আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্যাতন করেছিল, নিষ্পেষণ করেছিল। এই নির্যাতন নিষ্পেষণ করার পরও সে কিন্তু ঈমান থেকে সরে গিয়েছিল, যাই নাই। আমার প্রিয় ভাইরা, তাকে অগ্নিকুণ্ডে ফেলা হয়েছে, কিন্তু অগ্নিকুণ্ডে সে তৈরি করেছিল কি? একটা ফুল বাগান। একটা কি? ফুল বাগান। তাই বিশ্বকবি সবকবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলছেন, আজ মুসলমানেরা যদি নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, তারা মনে রাখবে আমাদের আদি পিতা কিন্তু ওই অগ্নিকাণ্ডকে তৈরি করেছিল এক বিশাল ফুল বাগান। আমাদের ও যদি নির্যাতন স্টিম রোলার আসে, আমরাও মনে করব আমাদের জন্য ফুল বাগান হিসাবে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালু হচ্ছে, ঠিক কিনা? আমাদের এই নির্যাতন আমরা মনে করতে হবে আমাদের ফুল বাগান। কিসের ফুল বাগান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি যদি মনে রাখতে পারো, এটি যদি মনে করতে পারো, তাহলেই তোমরা কিন্তু সফলকামী হয়ে যাবে, তোমরা কিন্তু মুত্তাকি বান্দায় পরিণত হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ তাআলা এখান থেকে আমরা বুঝলাম যে রাষ্ট্র শক্তি এই কালেমার দাওয়াত যখন দিতে যাব, তখন প্রথম বাধা দিবে কে? রাষ্ট্রশক্তি। কে বাধা দিবে? রাষ্ট্রশক্তি। রাষ্ট্রশক্তি বাধা দিয়েছিল নবী আলাইহিস সালামদেরকে, কিন্তু তারা কি সক্ষম হয়েছে? 2 নম্বর বাধা দিবে ধনাঢ্যবান ব্যক্তি বর্গ। কারা বাধা দিবে? ধনাঢ্যবান ব্যক্তিবর্গ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের দাওয়াত যখন দিবা, তখন 2 নম্বর বাধা দিবে তোমাদেরকে বাধা সৃষ্টি করবে ধনাঢ্যবান ব্যক্তি। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম
সম্পদ ক্রয় করে নিয়েছি। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তাহলে ধনাঢ্যবান ব্যক্তিরা যদি মনে করে যে আমরা আমাদের জান এবং সম্পদ আমরা বিক্রয় করে দিয়েছি আল্লাহর কাছে, কার বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এটা যদি মনে করে, এটা যদি মনে করতে পারে, তাহলে তাদের সম্পদ কমে যাবে। এই ভেবে তারা কালেমার দাওয়াত দিতে দেবে না। আর 3 নম্বর বাধা দিবে ধর্ম ব্যবসায়ীরা, যারা ধর্মকে নিয়ে পূজা করে, ধর্মকে নিয়ে ব্যবসা করে। বিভিন্ন ভণ্ড বাবা রয়েছে, বিভিন্ন ভণ্ড পীর রয়েছে, যে তারা ধর্মকে নিয়ে ব্যবসা করে, যে ধর্ম আসো আমার কাছে এসো, আমাকে হাদিয়া দিয়ে যাও। এই যে ধর্ম নিয়ে ব্যবসা করে, এই ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, এরাই কিন্তু কালেমার দাওয়াত হক কথা বলতে বাধা প্রদান করবে। কি প্রদান করতে বাধা প্রদান করবে? হক কথা বলতে। তাহলে 1 নম্বর রাষ্ট্রীয় শক্তি বাধা দিবে, 2 নম্বর বাধা দিবে ধনাঢ্যবান ব্যক্তিবর্গ, 3 নম্বর বাধা দিবে ধর্মকে নিয়ে যারা ব্যবসা করে ওই ব্যক্তিবর্গ এই কালেমার দাওয়াত দিতে বাধা প্রদান করবে। যুগে যুগে এই কালেমার দাওয়াত নবী আলাইহিস সালামেরা দিয়ে আসছেন, তাদেরকে বাধা প্রদান করেছেন। এখনও যারা দিতে চান তাদেরকেও বাধা প্রদান করেন। শুধুমাত্র এই 3টা শ্রেণী। কয়টা শ্রেণী? 3টা শ্রেণী। মনে রাখবেন, এই কালেমার দাওয়াত বাধা দিয়ে কিন্তু ঠেকায় রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই কালেমার দাওয়াত প্রচার করেছি, প্রসার করেছি, আমি প্রেরণ করেছি। আর এই কালেমার দাওয়াতে তোমরা বাধা দিয়ে, তোমরা এই বাধা দিয়ে তোমরা কী লাভ পাও? তোমরা কখনো ইলা ইয়াউমাল কিয়ামত, কিয়ামত পর্যন্ত এই কালেমার দাওয়াত তোমরা বাধা প্রদান করতে পারবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক আমাদের যতটুকু শোনালেন, শেষ করতে পারবেন তো আমরা? এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। হায়াতের মালিক সেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সময় শেষ করতে পারবো না আমার প্রিয় ভাইরা। তাহলে আমরা যে আয়াতুল কুরসির প্রথম অংশটুকু পড়েছিলাম, দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলছেন, ভাই সাইফুল্লাহ সিদ্দিক সাহেবের আগমন, একটু জোরে কন, ভাই সাইফুল্লাহ সিদ্দিক সাহেবের আগমন, বক্তা সাহেবের আগমন। আমার অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তি, অনেক আমি যাকে পছন্দ করি, তিনি এসে গেছেন। আমি আর আলোচনা করব না, শুধু আয়াতের অর্থটুকু বলেই শেষ করব। আল্লাহ পাক বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ এমন রব জানার কোনো তন্দ্রাও নাই, ঘুমও নাই। কি নাই? আল্লাহ কি ঘুমায়? মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ বললেন, মুসা আমি কি ঘুমাই? তুমি বিশ্বাস করো? তুমি কি বিশ্বাস করো? বললেন, না আল্লাহ আমি তো এটা বিশ্বাস করি না, তারপরে আমার জন্য অন্তরে একটু জানতে ইচ্ছা হচ্ছে। আল্লাহ পাক বললেন যে মুসা তুমি রাত্রে একটা গ্লাস নিয়ে, 1 গ্লাস পানি নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো। মুসা আলাইহিস সালাম 1 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছেন, ঘুম তাকে ধরলেন। ঘুম ধরার পরে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ হে পানির গ্লাসটা পড়ে গেল। তখন বললেন, আল্লাহ আমি বুঝতে পেরেছি, তুমি যদি ঘুমাতে তাহলে আসমান জমিন খান খান হয়ে যেত, কোনো জিনিস আস্ত থাকতো। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, আমার ভাইজান এসে গেছেন।
আল্লাহ পাক আমাদের যা শোনালেন, যা বোঝালেন, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তাহলে কালেমার দাওয়াত দিতে গেলে কয়টা শ্রেণী বাধা দেবে? 3টা শ্রেণী। 1 নম্বর হলো রাষ্ট্রশক্তি, 2 নম্বর ধনাঢ্যবান ব্যক্তিবর্গ, 3 নম্বর যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, ওই সকল ব্যক্তি কিন্তু এই কোরআনের দাওয়াত দিতে গেলে বাধা প্রদান করবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।